এসআইআর আবহে ফের বিতর্ক নদিয়ায়। অর্থের বিনিময়ে জাল স্কুল সার্টিফিকেট বিক্রির অভিযোগ। প্রশ্নের মুখে পড়ে সিএনএর সাংবাদিককে বিজেপির দালাল বলে হেনস্থা। ব্যাকডেট দিয়ে তৎকালীন সময়ের শিক্ষিকার জাল সই ব্যবহার করে স্কুল সার্টিফিকেট তৈরি ও বিক্রির অভিযোগ। রবীন্দ্রনাথ শিশু শিক্ষা কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় কাঠগড়ায় স্কুল শিক্ষক আমজাদ শেখ এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা আলতাফ হোসেন শেখ। ঘটনায় আমজাদ শেখের গোটা ঘটনা স্বীকারোক্তির ভিডিও ভাইরাল। তবে প্রধান শিক্ষিকার দিকে দায় ঠেলার চেষ্টার পর তৃণমূল নেতা আলতাফ হোসেন শেখের অঙ্গুলি হেলনের অভিযোগ। এমনকি বহু বাংলাদেশিদের টাকার বিনিময়ে স্কুলের শংসাপত্র প্রদানের অভিযোগও সামনে এসেছে। দিদিমণি বলেছে যে আমি দিতে বলিনি, আর আমার সই নেই। দিদিমণি বলেছে এটাই বলেছে। মেম্বারের কেরামতিতে মেম্বার আমায় ফোন করেছে, তুমি স্কুল সার্টিফিকেট দিয়েছো কি করে? একটা কোর্ট থেকে ছাড়া একটা স্কুল সার্টিফিকেট দেওয়া যায় না? তুমি বলছো আমাদের গ্রামের মেম্বারের কথা আমার শুনতে হয়। ব্যাপারটা দুর্নীতির কথা শুনতে হয়, আমার সে চাকরি থাকো। বললাম এই দুর্নীতি কত। তুমি বলেছো আমি মারিনি, হ্যাঁ দিদিমণি আপনি বলেছেন যে আমি সই করিনি, বলেছেন তোমাকে? না বলেছেন দিদিমণি, আমি শুনেছি। হজ ঘুরে এসছেন দিদিমণি, হজ ঘুরে এসছেন আপনি বলেছেন যে আমি দিতে বলিনি, আমি দিতেও বলিনি, আমি সই করিনি, কথা বলেছেন। মিথ্যে কথা বলেন আপনি চরম। ঘটনার সূত্রপাত এলাকার বাসিন্দা আসলাম শেখের নাবালিকা ভাইজির পালিয়ে বিয়ে করার ঘটনাকে ঘিরে। বিষয়টি নিয়ে পরিবার শান্তিপুর থানায় গেলে পুলিশের কাছে রবীন্দ্রনাথ শিশু শিক্ষা কেন্দ্রের একটি স্কুল সার্টিফিকেট পেশ করা হয়। সেই সার্টিফিকেটে মেয়েটিকে সাবালিকা হিসেবে দেখানো হয়, অথচ পরিবারের দাবি মেয়েটির বয়স মাত্র 17 বছর। এদিকে অভিযোগ অনুযায়ী যে ব্যক্তি কখনো ওই স্কুলে পড়াশোনা করেননি, শান্তিপুর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা আসলাম শেখকেও স্কুলের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমি যখন শান্তিপুর থানায় এবং কোনো ডকুমেন্টস তারা শো করতে পারছে না থানায়, এবং মেয়েটাকে যখন হোমে পাঠার জন্য প্রশাসন শান্তিপুর তৎকাল হচ্ছে, তখন আমাদের স্থানীয় মেম্বারের নেতৃত্বে স্কুল শিশু শিক্ষা কেন্দ্রের স্কুলের শিক্ষক আমজাদ শেখ তিনি মানে বয়সে প্রমাণপত্র হিসাবে টাকার বিনিময়ে স্কুল সার্টিফিকেট থানায় পৌঁছে দিচ্ছে। এই বিষয়টা আমি যখন স্কুলে এসে প্রতিবাদ করি, তিনি বলেন এটা আমার কর্তব্য এবং আমাদের যে স্থানীয় মেম্বার তিনি আমাকে এই অধিকার দিয়েছে, আমাদের কোনো ক্ষমতা নেই। স্থানীয় মেম্বার যেটা বলে সেই কারণেই আমরা স্থানীয় মেম্বারের কথা মতো আমাদের দিতে হয়, নাহলে আমাদের চাকরি থাকে না। এবং আমি যখন প্রতিবাদ করাই বলছে তোকেও দেওয়া হবে। আমাকে এই যে আমি ওই এসএসকে স্কুলে আমি জীবনে কোনোদিন পড়িনি, আমাকে এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে মানে আমার মুখটা ঢাকার জন্য। ঘটনা প্রকাশ্যে আসার পর সিএনএর তরফে অভিযুক্ত শিক্ষক আমজাদ শেখের সঙ্গে যোগাযোগ করা হয়। কোনো প্রতিক্রিয়া না দিয়ে সরাসরি সিএনএর সাংবাদিককে বিজেপির দালাল বলে হেনস্থা করা হয়। একটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে স্কুল সার্টিফিকেট বিক্রি করা হচ্ছে। ওসব মিথ্যে কথা। সেটা কি করলো বিজেপির লোক, কি বললো না বললো এই প্রশ্নের কোনো উত্তর দেবো না। আপনাদের সাথে কোনো কথাই বলবো না, আপনার সাথে কথা বলবো না। আপনারা বিজেপির দালাল চান। মেয়েটা স্কুলে কেউ পড়েছে, সার্টিফিকেট দেবে না? কিন্তু যারা অভিযোগ করছে তারা অভিযোগ করেনি ওই দালাল, ওরা আপনাদের দালাল। আপনারা তো বিজেপির দালাল, দালালি করতে এসছেন এখানে। সেটা নয়, আমার কাছে অভিযোগ এসেছে, আমরা কেউ করতেই পারে। আপনাকে ভিডিওতে দেখা গেছে যে আপনি স্কুলের সই করে সার্টিফিকেট বিক্রি করছেন অর্থের বিনিময়ে। কি বলবেন বিষয়টি নিয়ে? যে সার্টিফিকেটগুলো বিক্রি হচ্ছে কিভাবে দিতে পারেন? কেন দেননি? আপনার ভিডিও রয়েছে, আপনি স্বীকার খেয়েছেন সেখানে। অর্থের বিনিময়ে সার্টিফিকেট দিচ্ছে স্কুলে। কি বলবেন বিষয়টি নিয়ে? আমি কাউকে দিই খুদার কসম, আমাদের পুরাণ শরীফ পড়তে পারি, শপথ করে পড়তে পারি। কিন্তু আপনার সহকর্মী তো অভিযোগ করছে, যা অভিযোগ আপনার বিরুদ্ধে। নিতে পারবো আমার সেই ডাক্তার, আমার স্বামী, আমার জমি যায় কিছু নেই আমাদের, এবং লোকের যা জমি খাবো। আমি নিজের মতো সব কিছু চালা দিচ্ছি। এই হজ করে আসো এবার পুরো কথা আমি হেডমাস্টার ছিলাম না, পুরো মিথ্যা কথা বলেছি। আমি হেডমাস্টার ছিলাম কোন তখন হেডমাস্টার ছিল আদিল বেগম। মোদিন সবে ধর্মের দোয়াই দিয়ে বলছি কিছু জানি। তাহলে আপনাকে কি জোর করছিল সার্টিফিকেট দেওয়ার জন্য? কিছু বলি কেউ কিছু ও আমাকে বলেছিল, ও আমাকে বলেছে। কে বলেছে? কে? ওই আমাদের হেডমাস্টার, আমাদের মাস্টার। কে? কি নাম মাস্টারের? আমজাদ আলী ধাবক। কি নাম? আমজাদ ধাবক। ও বলিস প্রথম বলেছে, ও বলেছে পঞ্চায়েত বলেছে আমার কিছু হবে জেল খাটতে হবে না, আমার স্বামী আমাকে মারতে পারতাম। সারাদিন আমি খানা দেওয়া নেই, আমি অন্য কাজ কোনদিন করিনি। এদিকে শুধু যে জাল সার্টিফিকেট কাণ্ডে নাম জড়িয়েছে স্কুলের তা নয়,
স্কুলে শিক্ষকের আকাল থেকে ঠিক সময় স্কুলে হাজির হন না শিক্ষিকারা, এমনও অভিযোগ সামনে এসেছে। সময়ের পর খোলে, সময় পর খোলে, মানে সময় আসে না। এখন তো 11টা 5 বেজে গেছে, এখনো মাস্টার আসেননি? না সমস্যা তো হবেই। তারপরে হচ্ছে কি যে স্কুলে ঠিকমতো মাস্টার নেই, মাস্টার নেই না এত বড় স্কুলে 2খানা টিচার আছে। টিচারদের বাড়ি কোথায়? এই গ্রামেই বাড়ি। আমরা চাইছি এই স্কুলের টাইম টু টাইম খুলবে, তারপর হচ্ছে কি যে মানে 2-1টা আরো টিচার আসবে বাইরে থেকে। ঘটনাকে ঘিরে এলাকায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ও শান্তিপুর পঞ্চায়েত সমিতির এডুকেশন অফিসার। যতদূর আমি শুনেছি এটি সরকারি স্কুল নয়, সেক্ষেত্রে আমাদের কিছু বলার জায়গা এখানে থাকবে না। এখন যদি এটা সরকারি স্কুল হয়ে থাকে বা আন্ডারটেকিং বাই গভর্নমেন্ট হয়ে থাকে, আমরা নিশ্চিতভাবে উপযুক্ত ব্যবস্থা নেব। এ বিষয়ে কোনো দল বা সরকার এই ধরনের কাজকে কখনো রেওয়াজ করে না। আপনাদের মাধ্যম দিয়ে আমি এইমাত্র জানতে পারলাম, আগামী দিনে আমি অবশ্যই ব্যবস্থা নেব। এবং সংবাদপত্রের স্বাধীনতা পশ্চিমবঙ্গে রক্ষা করা প্রত্যেকটি মানুষের দায়িত্ব। আমি বিশ্বাস করি সংবাদপত্র বা সংবাদ মাধ্যম প্রত্যেকেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তো এই ব্যাপারটা জানতাম না, এবার আমি এই সশরীরে যে তদন্ত করছি এই সার্টিফিকেটগুলো কিভাবে হয়েছে, কত সালে অ্যাডমিশন রেজিস্টার ছিল, রেজিস্টারে তাদের নাম কিভাবে তোলা হয়েছে, সেটা সঠিকভাবে তদন্ত করে আমি আপনাদের জানাবো। ঘটনার পূর্ণ তদন্ত করে অভিযুক্তের শাস্তির দাবি বিজেপির। দেখুন, প্রথমত যারা অন্যায় করছে, ডুপ্লিকেট করছে, নির্বাচন কমিশন এ ব্যাপারে সতর্ক। এই আবহে যারা অন্যায় করছেন সবাই ধরা পড়বে, আর ধরা পড়লে তাদের শাস্তির ব্যবস্থা হবে, চাকরিও যাবে যিনি করেছেন, এবং যারা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধেও শাস্তির ব্যবস্থা করা হবে। কোন ক্ষমতা বলে এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত হলেন ওই শিক্ষক? শিক্ষাঙ্গনকে কালিমালিপ্ত করার চেষ্টা, পরবর্তীতে কি পদক্ষেপ নেবে প্রশাসন, সেটাই প্রশ্ন। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।